Hello everyone, welcome to the SB Method WP and KP GK PYQ সিজন অনের আজকে 10 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? আল বিরুনি, ইবন বতুতা, ফাহিয়েন আর হিউয়েনসাং। তো আল বিরুনি গজনির মামুদের সময় এই ভারতে আসেন। গজনির মামুদ। মামুদের সময় ভারতে আসেন। আল বিরুনি কোথা থেকে আসেন? পারস্য থেকে আসেন। পারস্য। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। বিন তুগলক। সময়। আচ্ছা, ইবন বতুতা আসেন মরক্কো থেকে। হিউয়েনসাং। হিউয়েনসাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। আচ্ছা, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে আসেন। এই ফাহিয়েন আর হিউয়েনসাং ছিলেন চীনা পরিব্রাজক। এরা এসেছিল চীন থেকে। আচ্ছা, এছাড়াও প্রথম দেবরায়ের সময় কে এসেছিলেন? প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের সময় কে এসেছিলেন? দ্বিতীয় দেবরায়ের সময় কে এসেছিলেন? আর কৃষ্ণদেব রায়ের সময় কে এসেছিলেন? তো প্রথম দেব রায়ের সময় নিকোলা দে কেন্টি, তিনি ইতালি থেকে ভারতে এসেছিলেন। নিকোলা দে ক্যান্টি, তিনি কোথা থেকে এসেছিলেন? ইতালি থেকে। দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুর রাজ্জাক এসেছিলেন পারস্য থেকে। আব্দুর রাজ্জাক, তিনি এসেছিলেন পারস্য থেকে। কৃষ্ণদেব রায়ের সময় দুজন এসেছিলেন, বারবোসা এবং দামিয়াগো পিস। তারা পর্তুগাল থেকে এসেছিল। বারবোসা এবং দামিয়াগো পিস। এরা এসেছিল পর্তুগাল থেকে। তো নেক্সট কোশ্চেন দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তের সময়। আচ্ছা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল? ওদন্তপুরী বিদ্যালয়। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপালের সময় তৈরি হয়েছিল, আর ওদন্তপুরী গোপালের সময়। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্তের সময় তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের যুদ্ধ বিজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? মহিষার প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি, হরিসেন প্রশস্তি। তো সমুদ্রগুপ্তের বিবরণী জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। রচনা করেন হরিসেন। তার সভাকবি ছিলেন।
সমুদ্রগুপ্তের এই সভাকবি ছিলেন এই হরিসেন। আচ্ছা, কিছু প্রশস্তি আছে, সেগুলো সম্পর্কে আমরা জানি। প্রশস্তি আর শিলালেখ, সেগুলো সম্পর্কে একটু ডিটেলে আমরা জানব। তো দেওপাড়া প্রশস্তি থেকে কার কথা জানা যায়? দেখো, দেওপাড়া প্রশস্তি, আইহোল প্রশস্তি, গোয়ালিয়র প্রশস্তি, ওকে। তো দেওপাড়া প্রশস্তি থেকে আমরা সেন রাজা বিজয় সেনের কথা জানি। তো বিজয় সেন, তার কথা জানতে পারি। আইহোল প্রশস্তি থেকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি আমরা। দ্বিতীয় পুলকেশী। গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা ভোজ, এর কথা আমরা জানতে পারি। এছাড়া কিছু শিলালেখ আছে, যেমন হাতিগুম্ফা শিলালেখ, নানঘাট শিলালেখ, শিলালেখ, নাসিক শিলালেখ, জুনাগড় শিলালেখ, গঞ্জাম শিলালিপি। তো হাতিগুম্ফা শিলালেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি। কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে আমরা জানতে পারি। নানঘাট শিলালেখ থেকে প্রথম সাতকর্ণী কথা আমরা জানতে পারি। নাসিক শিলালেখ থেকে গৌতমীপুত্র শতকর্ণীর কথা আমরা জানতে পারি। পুত্র শতকর্ণী বা সাতকর্ণী। জুনাগড় শিলালেখ থেকে রুদ্রদমনের কথা জানতে পারি আমরা, রুদ্রদমন। আর গঞ্জাম শিলালিপি থেকে শশাঙ্কের কথা আমরা জানতে পারি। তো এগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন এখান থেকেই জিজ্ঞেস করে কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মহাজন পদের রাজধানী ছিল পৈঠান বা পৃষ্ঠান? বৎস, কৌশল, অসমক, কুরু। তো দেখো, মহাজন পদের যে 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে এই বিখ্যাত এই 16টাই আছে এখানটায় হয়তো, তো এগুলো আমরা দেখব। অঙ্গ এর রাজধানী ছিল চম্পা, অঙ্গ মহাজন পদের। মগধের রাজধানী ছিল রাজগীর বা পাটলিপুত্র। তারপরে কাশী এর রাজধানী ছিল বারাণসী। বৎস এর রাজধানী ছিল কৌশাম্বী। কোশাল হচ্ছে অযোধ্যা বা সারাবস্তি। শূরসেনা এর রাজধানী ছিল মথুরা। পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র বা কাম্পল্য। কুরু এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। মৎস্যর রাজধানী ছিল বিরাটনগর। চেদি এর রাজধানী ছিল বান্ডা বা সতীভাতি। অবন্তী এর রাজধানী ছিল উজ্জয়িনী বা মহেশমতি। আচ্ছা, উজ্জয়িনী ছিল নর্থের রাজধানী, এই অবন্তী রাজ্যের নর্থ রাজধানী ছিল, আর সাউথ রাজধানী ছিল মহেশমতি। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। কম্বোজের রাজধানী পঞ্চা। অসমকের রাজধানী ছিল
পৈঠান বা পৃষ্ঠান। তো এখানে অশমকের রাজধানী কি ছিল হবে? পৈঠান বা পৃষ্ঠান। এই কার রাজধানী ছিল? অশমকের। বৈজিয়ের রাজধানী ছিল বৈশালী, আর মাল্য এর রাজধানী ছিল কুশীনগর। তো এই ষোড়শ মহাজনপদের রাজধানী থেকে কোশ্চেন প্রতিবারই আসে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? তো সাঁচি স্তূপ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার আর ঝাড়খণ্ড। তো সাঁচি স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এই সাঁচি স্তূপ হচ্ছে ভারতের প্রাচীনতম স্তূপ, ভারতের প্রাচীনতম। স্তূপ। আচ্ছা, পৃথিবীর সবথেকে বৃহত্তম স্তূপ হচ্ছে বড়বদুর স্তূপ, যেটা ইন্দোনেশিয়ায় আছে। পৃথিবীর বৃহত্তম স্তূপ হচ্ছে বড়বদুর স্তূপ। ইন্দোনেশিয়ায় আছে। নেক্সট কোশ্চেন, বেসিনের সন্ধি কত সালে হয়? 1801, 1802, 1782, 1776। তো বেসিনের সন্ধি হয় 1802 সালে। কাদের মধ্যে হয়? দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশের মধ্যে। দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ। আচ্ছা, 1782 সালে সলবায়ের সন্ধি হয়। সলবায়ের সন্ধি। আর 1776 সালে পুরন্দরের সন্ধি হয়। তো এই সালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? বায়ুপ্রবাহ, সূর্যতাপ, জলপ্রবাহ, হিমবাহ। তো এখানে নালী ক্ষয় হচ্ছে জলপ্রবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, জলপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। আচ্ছা, বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ইনসেলবার্জ, লোয়েস সমভূমি বা লোয়েস ভূমি, পেডিমেন্ট, ইয়ারদাং, এটসেট্রা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? বা নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? ভি আকৃতির উপত্যকা, মিয়েন্ডার, নদী বাক্যে বলা হয় মিয়েন্ডার। বদ্বীপ, পলল শঙ্কু ইত্যাদি। হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি? হিমবাহের কার্যের ফলে সার্ক তৈরি হয়। ঝুলন্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন তৈরি হয় হিমবাহের কার্যের ফলে, ড্রামলিন ইত্যাদি। তো এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? কচুরিপানা, গরান, সুন্দরী, গেওয়া। তো শ্বাসমূল দেখা যায় না কচুরিপানাতে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদেই শ্বাসমূল দেখা যায়। তো শ্বাসমূল দেখা যায়, এইগুলো সবই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। গরান, সুন্দরী, গেওয়া
এগুলো সবই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। আর শ্বাসমূল আর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, আর সাথে দেখা যায় ঠেসমূল। নেক্সট কোশ্চেন, রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর, মে জুলাই, মে জুন, ডিসেম্বর জানুয়ারি। তো রবি শস্য অক্টোবর থেকে নভেম্বর মাসে রোপণ করা হয়। এই রবি শস্য শীতকালে রোপণ করা হয়, যেহেতু অক্টোবর নভেম্বর শীতকাল। মে থেকে জুলাইয়ে খারিফ শস্যগুলো রোপণ করা হয়। খারিফ শস্য রোপণ করা হয়। যেটা বর্ষাকালীন শস্য বলা হয় খারিফ শস্যকে। আর মে থেকে জুন মাসে জাইদ শস্য হয়। নেক্সট কোশ্চেন দেখো, রামচরিত এর রচয়িতাকে? বাণভট্ট, বিলহন, তুলসীদাস, সন্ধ্যাকর, নন্দী। তো বাণভট্টের লেখা গ্রন্থের নাম কি? হর্ষচরিত আর কাদম্বরী। হর্ষচরিত এবং কাদম্বরী এই বাণভট্ট লিখেছেন এই দুটি গ্রন্থ। বিলহনের লেখা গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্ক দেবচরিতম। বিক্রমাঙ্ক দেবচরিতম। আর একটা আছে চৌরপঞ্চাশিকা। চৌরপঞ্চাশিকা। তুলসীদাসের লেখা গ্রন্থের নাম রামচরিত মানস। তো রামচরিত লেখা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর। নেক্সট কোশ্চেন, লীলাবতী কে লিখেছেন? তো লীলাবতী লিখেছেন ভাস্করাচার্য। নেক্সট, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সিলিয়া, সিউডোপোডিয়া, পাখনা, ফ্লাজেলা। তো সিলিয়ার সাহায্যে গমন করে প্যারামিসিয়াম। সিউডোপোডিয়া অ্যামিবার গমনাঙ্গ। পাখনার সাহায্যে জলীয় প্রাণী যেমন মাছের গমনাঙ্গ বলা যেতে পারে। তো ইউগ্লিনা এই ফ্লাজেলার সাহায্যে গমন করে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। আর ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাছ, লেটুস, মাখন, দুধ। তো এর মধ্যে সবথেকে প্রোটিন বেশি পাওয়া যায় এই মাছ থেকেই। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিলিকন। তো
তো এখানে সঠিক উত্তর হবে সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির যে বৃষ্টিতে পিএইচের মান কত? আচ্ছা, অ্যাসিড এমনি সাধারণ যে বৃষ্টি হয় সেখানে পিএইচ থাকে 5.6 পিএইচ বৃষ্টিপাতে। এবার এই পিএইচের মান যদি এই 5.6 এর নিচে নেমে যায়, নিচে নেমে গেলে পিএইচের মান, তখন তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? স্বাদহীন, জলে দ্রাব্য, গন্ধহীন, বর্ণহীন। তো কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয় হচ্ছে জলে দ্রাব্য। কার্বন ডাইঅক্সাইড জলে দ্রাব্য নয় সাধারণভাবে। নেক্সট কোশ্চেন, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? গুরুগ্রাম, সোনপত, পানিপথ, আম্বালা। তো নীরজ চোপড়া এই পানিপথের আদিবাসী, আর পানিপথ হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। 2020 সালের টোকিও অলিম্পিকেই তিনি এই স্বর্ণপদক পান। আর তার যে জ্যাভলিন থ্রো করেন কত মিটার? 87.5 মিটার জ্যাভলিন থ্রো করেন। থ্রো করেন 2020 সালের টোকিও অলিম্পিকে। নেক্সট কোশ্চেন, কত সালে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? 1969, 1999, 1987, 1979। তো সঠিক উত্তর 1987। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় পার্লামেন্টে সংবিধান সংশোধনের পদ্ধতির কথা বলা হয়েছে? তো সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে 368 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, আর এই 68 নম্বর ধারাটা আছে 20তম পার্টে। 20তম পার্টে, সংবিধানের 20তম পার্টে আছে এই 168 নম্বর ধারা। নেক্সট, ইসরো এর বর্তমান চেয়ারপারসনকে 2025 অনুযায়ী ডক্টর ভি নারায়ণ, এস সোমনাথ, এ কে মহন্তি, বিকাশ সিংহ। তো 2025-এর ফেব্রুয়ারিতে এই ডক্টর ভি নারায়ণ হয়েছে ইসরো এর চেয়ারপারসন। এর আগে ছিল সোমনাথ, এস সোমনাথ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই যে ভিডিওর পিডিএফটা পেতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামে জয়েন হয়ে যাও।